কারণ স্যার অনেক বড় বড় প্রোগ্রামে যায়। স্যারকে আজকে কমিটমেন্ট করতে হবে যে স্যার 1 বছরের মধ্যে আমরা এখানে যারা যারা আছি সবকটা সুপারস্টার হয়ে দেখাবো। প্লাস কি করে সুপারস্টার হবো একটা সুপারস্টারের থেকে জানা উচিত। আমরা যদি আগামী দিনে কিং হতে চাই তাহলে যে কিং রিয়েল তার থেকেই জানা যায় রাজা কি করে হতে হয়। তো আমি কিংকে ডেকে নিয়েছি, শাহেনশাহকে ডেকে নিয়েছি, সম্রাটকে ডেকে নিয়েছি। আমি চাইবো স্যারের থেকে আধা ঘন্টা আমরা চেয়ে নেবো 30 মিনিট। এই 30 মিনিটের এক একটা বাক্য ব্রহ্ম বাক্য বলা হবে। দিতে পারবো? ডায়েরি পেন নিয়ে নাও, ফাটাফাট বসে যাও। Good morning, everybody. অনেক কিছু ভাবি যে এক্সপ্লেন করব, কিন্তু স্মার্ট ভ্যালুতে এমন একটা প্ল্যাটফর্ম, আমি হাঁ করে বসে শুনছিলাম সব ইয়াং জেনারেশনদের কথাবার্তা। কেন এত হাঁ করে শুনি তার কারণ হচ্ছে I was also like this. এক সময় না এক সময় আমি এদেরই মতো ছিলাম। ওই ছোট্ট পিন হোল্ডার, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে। বলছিল যেটা যে ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি, কি লাভ হয়েছে? আমি মাঝে মাঝে ভাবি যে জীবনের 50টা বছর বেকার নষ্ট করেছি, বেকার। I didn't achieve anything. আমি এমন কিছু 50 বছরে অ্যাচিভ করিনি যেটা তুলে ধরা যায়। একদম ঘটনা, আমি জন্মেছিলাম শিয়ালদা অঞ্চলে, আমার বাবার বাড়ি। সেখান থেকে পড়াশোনা, চাকরি একটা নয় দুটো, একটা গেজেটেড র্যাঙ্কের চাকরি স্টেট গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী সময় ব্যাংকে চলে আসা। গেজেটেড অফিসারের চাকরি যথেষ্ট সম্মানীয় চাকরি। পয়সা করে যে তেমন কিছু আছে তা না, তখনকার দিনে আমি কথা বলছি কবেকার কথা, 1974 আমি গেজেটেড অফিসারের চাকরি ছেড়েছি। তখন আমার পোস্টিং ছিল বর্ধমানের ইন্টেরিয়ারে, আর আমার জন্মকর্ম কলকাতার সেন্ট্রাল। ফলে আমি মানিয়ে নিতে পারিনি। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন। বাবা পই পই করে না করেছেন, না চালিস না চাকরি, এ চাকরি অনেক সম্মানের চাকরি, অনেক বড় জায়গায় পৌঁছবি এক সময়। আমরা এক সময় পৌঁছব। আমার বয়স 23, আমি 23 বছরে গেজেটেড অফিসার হয়েছি। আমি 23 বছরে আমার লাইফটাকে প্যাকিং করে দিচ্ছি ভিলেজের মধ্যে, গ্রামের মধ্যে। আমি পারবো না। তো প্র্যাকটিক্যালি বাবার অবাধ্য হয়েই ব্যাংকে ঢোকা। ব্যাংকে ঢুকে ভাবলাম যে বিরাট কিছু পেয়ে গেছি, কিন্তু 5-10 বছর পরে বুঝতে পারলাম পুরো বোকার জায়গায় পৌঁছেছি। আমি ফেঁসে গেছি। কেন ফেঁসে গেছি? কারণ বুঝতেই পারো, ফিজিক্স মানে অঙ্ক রয়েছে, আর ব্যাংকে লাভ ক্ষতিটা ভালো হিসেব করা যায়। ন্যাচারালি এর দুটোর রেজাল্টেড হলো কি, আমি জীবনের হিসাবটা করে ফেললাম। সেটা হলো আই হ্যাভ বিন ট্র্যাপড। আমি খাঁচায় ঢুকে গেছি, আমার বেরোনোর পথ নেই। কারণ যত দিন যাচ্ছে আমি গরিব হচ্ছি, ইনক্রিমেন্ট হচ্ছে, মাইনা বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি গরিব হচ্ছি। কেন? তার কারণ ভেবে দেখো, অঙ্ক একদম অঙ্ক এটা যে আমি যখন ব্যাংকে ঢুকেছিলাম, গেজেটেড অফিসারের যে চাকরি টাকা ছিল তার থেকে বেশি পেতাম। কিন্তু 75-এ আমি ব্যাংকে এসেছি,
1.5 বছর গেজেটেড অফিসার। ব্যাংকে আসার সময় আমি বড় লোক। কেন বড় লোক? কারণ যে টাকাটা ব্যাংক আমাকে দিচ্ছে, আই এম এনজয়িং মাইসেলফ, আমি নিজে নিজে খরচা করছি সেটা। বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে, বুঝতে পারছেন যে ফ্যামিলি চলতো, কোনো অসুবিধা ছিল না, আমার টাকাটা আমার। এবার 79-এ 4 বছর পরে বিয়ে করলাম, কি হলো, মায়না কিন্তু 2000 টাকাও বাড়েনি, কিন্তু ভাগ হয়ে গেল 2 ভাগ। তার মানে আমি যেটা একা এনজয় করতাম সেটা এখন 2 ভাগ। এরপরে ছেলে আসলো, আমার যেটা ইনকাম ছিল সেটা 3 ভাগ হয়ে গেল। বুঝতে পারছি? অর্থাৎ আমার প্রথমে যখন আমি যে ইকোনমিক্যাল লেভেলে ছিলাম, বিয়ের পরে কমলো, ছেলে হওয়ার পরে আরো কমলো, যত দিন যেতে লাগলো আমি গরিব থেকে গরিবতর হতে লাগলো। বোঝা যাচ্ছে অঙ্কটা? ছিল না চাকরি, কিন্তু কি আপনি এত বোঝেন তো চাকরি ছেড়ে দিলেন না কেন? চাকরি করবো বসে যায়। আমি তো ফ্যামিলিতে আস্তে পিস্তে জড়িয়ে গেছি, আই বিন ট্র্যাপ, বারবার বলছি, খাঁচায় ঢুকে গেছি। পালাবার পথ নাই, জম আছে পিছিয়ে। আমি পালাবো কোথায়? আমার ফ্যামিলির দায়িত্ব কে নেবে? কিন্তু হয়তো উপরওয়ালার ডাক শুনেছিল, উপরওয়ালার ডাক শুনেছিল যখন আমার বয়স 50, আই এম নিয়ারিং 50, তখন এই স্মার্ট ভ্যালুর ইনভিটেশন এলো। আমারই সতীর্থ, আমারই ব্যাংকের সাথে একসাথে কাজ করেছি, বিশ্বনাথ ভৌমিক, যে এখন 1 নম্বরে রয়েছে। আমরা জানি না না, স্মার্ট ভ্যালুতে 1 নম্বরে রয়েছে বিশ্বনাথ ভৌমিকের নাম। সে আমাকে ইনভাইট করেছিল। কিন্তু আমি যতই অঙ্ক জানি আর যতই লাভ ক্ষতি জানি, কিন্তু যখন আমাকে স্মার্ট ভ্যালুটা দেখানো হলো, আমি বুঝলাম আমার দ্বারা হবে না, আমার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। কেন কেন সম্ভব নয়? কারণ আমাকে 10 জনের কাছে বলতে হবে, তারা আমাকে কি ভাববে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আই হ্যাভ নো টাইম। আমি 10টা 5টা অফিস ডিউটি, 5টায় কখনো ব্যাংক ম্যানেজার বেরোতে পারে না। তারপরেও আমি এই রাজ্যের সহসম্পাদক ছিলাম আমাদের যে অ্যাসোসিয়েশন, সেসব ডিউটি পারফর্ম করে আমি বাড়ি ফিরতাম 9:30 10টায়, বেরোতাম 9টায়, 9:45-র মধ্যে। এমন অবস্থায় আমি স্মার্ট ভ্যালুটা করার কথা ভাবতেই পারিনি। আর ওইসব দেখিয়েছিল মাসে 2 লাখ টাকা, এসব গল্প, এসব চমক, গোল্লা পাকাচ্ছে সব। কিন্তু কি করব, ওই একটা কথা আছে না, কি বলেন, বুনো ওল তো বাঘা তেঁতুল। হ্যাঁ, আমি ধুরন্ধর ম্যানেজার বটে, কিন্তু আমার থেকে বেশি ধুরন্ধর বিশ্বনাথ ভৌমিক। ফলে পালাবার পথ পেলাম না। আমি বাধ্য হলাম জয়েন করতে, বাধ্য হলাম, নাহলে আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। মাঝে মাঝে চলে আসছে, এসে এটা বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে, এটা করলে এই হবে, সেটা করলে সেই হবে। আমি দেখলাম আমার তো ব্যাংকিং এর কাজে প্রবলেম হবে। আর ঠিক আছে বাবা, ও এতবার বলছে যখন, ছেলেটা তো খারাপ না লোক, তখন তো ছেলে, এখন বয়স্ক লোক, ও তো আমার ক্ষতি করবে না। ঠিক আছে, এখানে কম্পিউটারটা শেখা যায়, আমার তো শেখার সময় নেই, আমি শিখবো কখন? ব্যাংকিং করার জন্য যেটুকু জানতে হয় সেটুকু জানি। কিন্তু কম্পিউটার শেখা বলতে যেটা হয়, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল ইত্যাদি ইত্যাদি, এ আমার দ্বারা হবে না। কারণ 50 বছরের ব্রেন, হার্ট ডিস্ক পুরো ভর্তি হয়ে রয়েছে। এবার সেখানে যদি কম্পিউটার ঢোকাতে বা স্মার্ট ভ্যালু ঢোকাতে যাই, তাহলে যেগুলো হার্ড ডিস্কে রয়েছে সেগুলো বেরিয়ে যাবে, মানে ফরম্যাট করতে হবে। তাহলে ঠিক আছে, আমার ছেলে কম্পিউটার শেখার দরকার, ও হায়ার স্টাডিজ করছে, ইঞ্জিনিয়ারিং করছে, ও শিখুক, অন্তত ভৌমিকের থেকে পাছোয়া হই যে ঠিক আছে, জয়েনিং নিয়ে নিয়েছে, হয়ে গেছে। এবার প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, গল্প শুনতে খারাপ লাগছে না?
বলে গেল এরা সব কি বলে ফলো আপার, এদেরকে ফলো আপার ব্যাপারে আপনি একটু ইন্সপায়ার করেন। ফলো আপ করে আলাদা কোনো ইন্সপিরেশনের ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে সিস্টেমটাকে দেখানো, আর সেটাই আমি দেখাতে চাইছি যে কোথা থেকে কোথায় এলাম। Yes. তো ছেলে কম্পিউটার শিখতো, তখন সেন্টার কিছু ছিল না, এত সব এখন হাজার হাজার সেন্টার, তখন সেন্টার ছিল না, একটাই সেন্টার ছিল কলকাতা, কোনো কোম্পানির অফিস ছিল না। সাউথে, কলকাতার সাউথের অঞ্চলে একটা আমাদের পুরনো অ্যাসোসিয়েট মানে কি বলে লিডার, তার অফিস ছিল, সেই অফিসে কম্পিউটার ছিল, সেইখানে কম্পিউটার একটা লোক কাজ করতো, সে শেখাতো, বুঝে থাকো। Yes. তো শিখতে গেল, এবার আমার মনে মনে লাগছে না, দিলাম তো 7,000, তখনকার দিনে 6,790, 7,000 দিয়েছি, 7,000 তুলতে হবে তো, মধ্যবিত্তের ঘরে যাওয়া হয়, হ্যাঁ হয় না? 500 টাকা যদি পকেট থেকে পড়ে যায়, বেশ কিছুদিন পকেটে হাত দিয়ে চলতে হয়, যে আর যাতে না পড়ে, এটা হচ্ছে মধ্যবিত্তের চুল। আমারও মাথায় এলো যে 7,000 টাকা তুলতে হবে, তা তুলতে হলে তো শিখতে হবে। Yes. হ্যাঁ, যে কায়দায় বিশ্বনাথ ভৌমিক আমাকে এখানে ইনভাইট করেছে, জয়েনিং করিয়েছে, ফলো আপ করিয়েছে, আমাকে তো এগুলো শিখতে হবে। তো শেখার জায়গা কোথায়? ট্রেনিং। তো বুড়ো বয়সে গেলাম ট্রেনিং শুনতে। যে লোকটা ভাবছিল আমার দ্বারা হবে না, সেই লোকটা ট্রেনিং প্রথম যখন নিল, তার মনে হলো যে স্টেজের লোকগুলো এত ডায়লগ আছে, এদের নিশ্চয়ই হচ্ছে, কিন্তু মধ্যবিত্ত বিশ্বাস করতে পারছি না, বলছে তো স্টেজ থেকে অনেক কথা। তো কি করতে হবে না, এদের একটু বাড়িতে ঢুকতে হবে। বুঝলো আমার অবস্থাটা? তা তখনকার দিনে যারা ডাক সাইডের লিডার, মানে মোটামুটি জায়গা হয়েছে, গাড়ি টাড়ি কিনেছে, তাদের বাড়ি ভিজিট, যে দাদা আপনার ওখানে আপনার বাড়িতে একটু চা খেতে যাবো, একটু গল্প করে আসুন। আসলে ধান্দা তা না, আসলে ধান্দা বাড়িঘর দেখা, সত্যি সত্যি না ঢপের কীর্তন। তো দেখলাম যে না, ঠিকই আছে, যা বলে অনেকটাই। আমার তখন মাইন্ডসেট হলো যে এই লোকগুলো যদি পারে করতে, তাহলে আমার হবে না কেন? আমি একবার ভাবছি না আমার হবে, আমি ভাবছি হবে না কেন, নেগেটিভ সাইড থেকে। ট্রেনিং চললো, আরো কিছু ভৌমিকের সাথে মানে বিশ্বনাথ ভৌমিকের সাথে ডায়লগবাজি হলো। রাত্রেবেলা আমরা ফোনে কথা বলতাম, মাঝে মাঝে আমার বউ এসে বললো কি হলো, তুমি ঘুমে না? তাহলে না একটু কথাবার্তা হচ্ছে, মানে বিজনেসটা কি হবে, কি করতে হবে। তাহলে ইয়ার কি হচ্ছে, রাত্রেবেলা এখানে ফোন ভাবছে কিনা কি হচ্ছে। বিশ্বনাথ ভৌমিক আমার কলিগ, আমরা একসাথে কত ঘুরতে গেছি, পিকনিক করতে গেছি। আমরা ভৌমিক একটু আমার মিসেসের সাথে কথা বলি, তো মিসেসকে নিয়ে বলে কি হলো বৌদি, আপনি এখনো ঘুমান নাই? ও আচ্ছা ঠিক আছে, কথা বলেন। আমাকে ভেরিফাই করে গেল যে এইভাবে আমাদের মানে স্মার্ট ভ্যালু সম্বন্ধে যে জানকারি, যে নলেজ, এই নলেজগুলো এইভাবে হয়েছে। যত ট্রেনিং নিয়েছি, যত এর সাথে আমি মেলামেশা করেছি যারা লিডার ছিল, এরপরে আমার মনে হচ্ছে এত লোক যেমন করতে পারে যে আমিও পারবো, নেবো পারবো। কারণ ব্যাংকে তখন আর পুরো প্রেশার চলছে রীতিমতো। প্রেশার কেন না তোমরা বুঝতে পারবে না, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন এগুলো চলছিল। এলপিজি বলতাম, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস না। হ্যাঁ, তো ওই সময় মানে প্রাইভেটাইজেশন হবে, ব্যাংক গভর্নমেন্টের হাত থেকে চলে যাবে, চাকরি করা মুশকিল হয়ে যাবে, অনেক কিছু হবে, এগুলো প্রেশারগুলো ছিল।
আমি খুঁজছিলাম যে যদি কোনো এর থেকে বেরিয়ে আসা যায়। আলটিমেটলি স্মার্ট ভ্যালু ট্রেনিং নিয়ে আর এর অঙ্কটা বুঝলাম যে এখানে আমাকে পড়াশোনা করার জন্য অনেক অঙ্ক শিখতে হয়েছে। হ্যাঁ, পাটিগণিত, অ্যালজেব্রা এগুলো তো বাচ্চাদের অঙ্ক। তারপরেও উঠতে উঠতে ক্যালকুলাসে পর্যন্ত চলে যেতে হয়েছে, যেগুলো কোনো মার্কেটে কি বলে সেলেবল না। আমি মাছ কিনতে যাব, বাজার করতে যাব, ওখানে ক্যালকুলাস লাগে না, জিওমেট্রি লাগে না, ট্রিগোনোমেট্রি লাগে না, লাগে লাগে না। আমি দেখলাম আমি ব্যাংকে অনেক বুদ্ধি খাটাতে হয়, অনেক কিছু স্পেকুলেশন করতে হয়, তার উপরে প্রচুর রিস্ক নিয়ে চলতে হয়। স্মার্ট ভ্যালুতে দেখলাম স্রেফ দুইয়ের নামটা মুখস্থ করলে কাজ হয়ে যায়। শোনো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, হ্যাঁ কি না? এটাকেই বলে। তো সেটা থেকে আমার এইটুকু বিশ্বাস হয়েছিল, আই ক্যান মেক ইট হ্যাপেন। কার কি হবে জানি না, আমার তো হবেই। And that was my starting point. ওই থেকে আমার শুরু হলো যাত্রা। প্রথম বছরে 11 মাসের মাথায় প্রথম গাড়ি কিনেছি। তার আগ পর্যন্ত ব্যাংক ম্যানেজার হয়েও ছিল মোটরসাইকেল, হিরো হোন্ডা। 11 মাসের মাথায় গাড়ি কিনেছি 4 চাকা, যদিও পাতি গাড়ি, মারুতি ওমনি। মারুতি ওমনি কিনেছি, বিজনেস চলছে, টাকা পয়সা উঠে গেছে, অনেক কিছু হয়ে গেছে। বাড়িতে অনেক ঝঞ্ঝাট গেছে, আত্মীয় স্বজন অনেক ঝামেলা করেছে, মাথা খারাপ হয়ে গেছে বুড়ো বয়সে। যেটুকু টাকা পয়সা জমেছিল সব চলে যাবে। তারা তো জানে না স্মার্ট ভ্যালুর বিজনেসটা কি। দিতে হয়েছে মোটে 6,790। হ্যাঁ, তো কি হলো, প্রথম বছরেই প্রথম ডিসিশন ছিল ব্যাংকের চাকরি ছাড়ো। So long I was a servant only. ব্যাংকের চাকরি যাই করি না কেন, চাকর ছাড়া কিছু নয়। আমাকে ওপরওয়ালার ইচ্ছে মতো চলতে হয়। আর এখানে স্মার্ট ভ্যালুতে আমি সুযোগ পাচ্ছি নিজেকে মালিক হিসেবে ডিক্লেয়ার করার। আই এম দ্য ওনার অফ দ্য বিজনেস। আমার 2,000 দরকার থাকলে 2,000 নেবো, 20,000 দরকার থাকলে 20,000 তুলবো, 2 লাখ টাকার দরকার থাকলে 2 লাখ তুলবো, 2 কোটি টাকার দরকার হলে 2 কোটি তুলবো। দ্যাটস দ্য পাওয়ার অফ দ্য বিজনেস। সেটা আমার আত্মীয়স্বজন বা আমার ওয়াইফ জানতো না। ফলে তারা যারা রকম ভাবে বাধা দিয়েছে, যেমন তোমাদের বাবা মায়েরা দেয়, নাকি না? কেন দেয়? কারণ তারা বোঝে না যে আমি কোন জায়গায় আছি। কামধেনুর নাম শুনেছো তো? চাইলেই পাওয়া যায়। স্মার্ট ভ্যালু হচ্ছে তাই। অনেকে বলবেন যে আপনার নিজের হয়ে গেছে তো তাই বড় বড় ডায়লগ মারছে। না না, এটা তো খুব স্বাভাবিক। এটা খুব স্বাভাবিক। যে ছেলেটা ক্লাস 4-5 পড়ে তার কাছে মনে হয় স্কুল ফাইনালটা বিরাট কিছু। যে স্কুল ফাইনাল পাস করে যায় তার মনে হয় ফালতু। হায়ার সেকেন্ডারিটা কঠিন আছে। যখন সেটা হয়ে যায় তখন বলে গ্র্যাজুয়েশনটা করি। হ্যাঁ কি না? যে সাইকেল চালাতে জানে না, শেখেনি কখনো, ধরেনি কখনো, তার কাছে মনে হয় সাইকেল চালানোটা বেশ কঠিন। ব্যালেন্স রাখতে হবে। হ্যাঁ, সাঁতার কাটা খুব কঠিন, কিন্তু সাঁতার কাটতে কোনো কোয়ালিফিকেশন লাগে না, আরামসে শিখতে পারি যে। তো স্মার্ট ভ্যালু বিজনেসটা কেন করবেন? আমার মতো লোক যতই বিদগ্ধ বলি না কেন, এডুকেটেড, হ্যান ত্যান সব, বাট স্মার্ট ভ্যালুর যে নলেজ সেটা আমার কাছে জিরো ছিল। হ্যাঁ কি না? স্মার্ট ভ্যালু করতে যে নলেজটা লাগে, ফলো আপ করা, ইনভিটেশন করা, কাউন্সিলিং করা, যাই বলুন না কেন, প্ল্যান শো দেখানো, মাইন্ডসেট করা, এগুলো আমার কাছে নতুন। হ্যাঁ, এখানে কোনো ফিজিক্স লাগে না, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কোন কাজে লেগেছে? এখানে কি লাভ ক্ষতির ব্যাপার আছে? না, তাহলে ব্যাংকিং কোন কাজে লেগেছে? শোনো, এখানে যেটা লাগে সেটা হচ্ছে, বারবার বলে গেছে,
সিস্টেমের প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে, আপলাইনের ওপরে অগাধ বিশ্বাস থাকতে হবে। কারণ আপনি জানবেন পৃথিবীতে বহু লোক আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, কিন্তু সঠিক যে আপলাইন সে আপনার ক্ষতি করবে না, তার আপনার বৃদ্ধি করবে। Yes or no? Yes. ফলে এমন একটা সিস্টেম যেটা পৃথিবীর সহজতম কাজ, বিশেষ বলে গেছে, হ্যাঁ সহজতম কাজ। কেন সহজতম কাজ? কারণ আমাকে কি করতে হয়? রেকমেন্ড করতে হয়। কি রেকমেন্ড? ডাকাতি করা না, পড়াশোনা করা। আপনাকে কম্পিউটার শিখতে হবে, নাহলে ভবিষ্যৎ অন্ধকার। তো এই কাজটা তো বাবা মা, তার বাবা মা, তার বাবা মা সবাই করে গেছে, তাই কি না? Yes. আমার বাবা আমাকে বলেছিল পড়াশোনা করতে হবে, নাহলে ভবিষ্যৎ অন্ধকার। কম্পিউটার পড়া না, এমনি পড়া। তার বাবাও বলেছিল যে পড়াশোনা করতে হবে। কখনো বলেছে স্কুল ফাইনালটা পাস করতেই হবে, তখনকার দিনে ছিল এন্ট্রান্স, আমার ঠাকুরদা এন্ট্রান্স পাস ছিল। বাবাকে বলেছিল না গ্র্যাজুয়েট হতে হবে, নাহলে ভবিষ্যৎ অন্ধকার। আমাদের বলেছিল গ্র্যাজুয়েট হতে হবে না, কিছু অকুপেশনাল ডিগ্রি করতে হবে, তবে হবে। আজকের দিনে আমরা যখন স্মার্ট ভ্যালিতে ঢুকেছি, তখন আমাদের বলতে হতো কম্পিউটার শিখতে হবে, নাহলে ভবিষ্যৎ অন্ধকার। আপনাদের কি বলতে হয়? কম্পিউটার শিখলেও হবে না, এআই শিখতে হবে, নাহলে ভবিষ্যৎ অন্ধকার। অর্থাৎ পরিবর্তন হচ্ছে। কখনো বলেছে স্কুল ফাইনাল, কখনো বলেছে গ্র্যাজুয়েশন, কখনো বলেছে মাস্টার ডিগ্রি, কখনো বলেছে আরো কিছু টেকনিক্যাল এডুকেশন। আমরা এখানে তাই করছি। তাহলে আমার 14 পুরুষ যদি এই কাজটা করে থাকে, তাহলে সহজ কাজ তো। তাহলে সেই কাজটা আমাকে ডুপ্লিকেট করতে হবে, অসুবিধা কোথায়? হ্যাঁ, আমরা যাই করি না কেন, লেখাপড়া শিখি, পরিশ্রম করতেই হয়। স্মার্ট ভ্যালু তো পরিশ্রম করতে হয়। কিন্তু আমরা যেটাই করি না কেন, আসল উদ্দেশ্যটা কি? আসল টার্গেটটা কি আমাদের? হ্যালো, Yes. বলুন। Yes. হুম, Income. এইটা বোঝাতে বোঝাতে আমার এত বছর লাগলো স্মার্ট ভ্যালু। আমি পড়াশোনা করে করবোটা কি? হ্যাঁ, যে লোকটা খেলছে তার উদ্দেশ্যটা কি? কেন বেশি গোল করতে চাইছে? বেশি কামাতে চাইছে, হ্যাঁ না? যে ভালো অ্যাক্টিং করছে সে আরো ভালো অ্যাক্টিং অমিতাভ বচ্চন হতে চাইছে, কেন? বেশি কামাই হবে। তাহলে এই সত্য কথাটা বুঝতে হবে। আমি কেন জয়েন করতে চাইনি? কারণ আমি লজ্জা পেতাম ইনকাম করতে। আমার কাছে মনে হয়েছিল, বা আমার পরিবারের কাছে মনে হয়েছিল, ব্যাংকের চাকরি করে তারপরে আবার কেন ইনকামের জন্য ছুটছে। হ্যাঁ, তা আসল উদ্দেশ্যটা কোথায়? আই হ্যাভ টু আর্ন এ লট। আমরা পৃথিবীতে সাকসেসফুল হতে চাই, চাই কিনা? পেছনে শোনা যাচ্ছে? Yes. আমরা সাকসেসফুল হতে চাই। তো সাকসেসফুলের ডেফিনেশন কি? সাকসেসফুলের ডেফিনেশন কি? এনিবডি? Financial freedom. হ্যাঁ, Financial freedom. Financial freedom. হ্যাঁ, ফিনান্সিয়াল ফ্রিডম। হ্যাঁ, এবারে ফিনান্সিয়াল ফ্রিডমটা একটা অ্যাম্বিগুয়াস ব্যাপার। তোমার বাড়িতে যদি 5,000 টাকা ইনকাম থাকে, তোমার যদি 50,000 ইনকাম হয়, তোমার মনে হবে ফিনান্সিয়াল ফ্রিডম। কিন্তু যার 50,000 টাকা ইনকাম আছে, তার 50,000 ইকোনমিক্যাল ফ্রিডম হয় না, তার 5 লাখ হলে হয়। আবার যার 5 লাখ আছে সে 5 কোটি হলে হয়। ইটস এ রিলেটিভ টার্ম, ইকোনমিক্যাল ফ্রিডম। কখন ফিল করতে পারবে? তোমার এখন যা ফিনান্সিয়াল অবস্থা, তার 3 গুণ যদি ইনকাম হয়, ইউ উইল এনজয় ফিনান্সিয়াল ফ্রিডম। রাস্তা কোথায়? রাস্তা কোথায়? আমি ব্যাংকে চাকরি করি, আমার ইনকামটা 3 গুণ হবে করতে গেলে, ডবলই করতে পারবো না, হ্যাঁ না? Yes. হবে কোথায়? বিজনেস। সেই জন্য বড় বড় লোকেরা বিজনেস করে, রতন টাটা থেকে শুরু করে সবাই বিজনেস করেছে। কেন? টু আর্ন এ লট। আর স্মার্ট ভ্যালু আমাদের শেখায়, স্মার্ট সাকসেসফুলের ডেফিনেশন হচ্ছে ইউ আর টু আর্ন এ লট অ্যান্ড ইউ আর টু স্পেন্ড এ লট। প্রচুর টাকা রোজগার করতে হবে, প্রচুর টাকা খরচা করতে হবে। আমি স্মার্ট ভ্যালুর থেকে 7খানা গাড়ি কিনেছি, 7খানা। তার মধ্যে
টয়োটা করোলা যেমন আমি প্রথম থেকে বলে যে মারুতি ওয়াগনার, তারপরে কিনলাম ফোর্ড আইকন, তারপরে কিনলাম টয়োটা করোলা, তারপরে কিনলাম মারুতি ওয়াগনার, তারপরে কিনলাম অডি, তারপরে আবার কিনলাম একটা মারুতি ওয়াগনার, কারণ ওটা খুব আমার ফেভারিট গাড়ি, বাজারে হাটায় সব জায়গায় যেতে সুবিধা হয়, যে কোনো গলিতে ঢুকে পড়ে। তারপরে কিনলাম লাস্ট যেটা ভলভো। আমি লাস্ট বলছি, বাট ইট ইজ নট দ্য লাস্ট। Yes or no? Yes. কারণ স্মার্ট ভ্যালু এমন একটা জিনিস, ইটস এ প্রসেস অফ সাকসেস। সাকসেস কখনো একটা ডেস্টিনেশন নয় যে আমি এখান থেকে স্টেজে গেলাম তাহলে সাকসেস। নো, ইটস এ ওয়ে অনলি, রাস্তা। তুমি ওখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে নেতাজি ইন্ডোরে যাবে। Yes or no? আবার নেতাজি ইন্ডোর থেকে দিল্লি যাবে। ইটস এ প্রসেস। তো স্মার্ট ভ্যালু প্রথম যেটা বললাম যে ওটাই মাথায় রাখো যে এটা হচ্ছে পৃথিবীর সহজতম কাজ। অনেকে প্রশ্ন করে যদি সহজতমই হয় তাহলে সবাই কেন সাকসেসফুল হচ্ছে না? কি তাই তো মাথায় আসবে তো? এর থেকে স্মার্ট ভ্যালু সহজতম কাজ কেন বলেছি? স্কুল ফাইনাল অ্যাপিয়ার্ড হলেই ঢোকা যায়। কোনো মাস্টার ডিগ্রি হ্যান্ড ত্যান ডিগ্রি কিছু দরকার নেই, ইংরেজি জানো বাংলা জানো কিছু। আর সাইকেল চালাতে গেলে তাও জিজ্ঞেস করে না, সাঁতার শিখতে গেলে তাও জিজ্ঞেস করে না। তার মানে ওটা স্মার্ট ভ্যালুর থেকেও সহজ। কিন্তু সবাই সাঁতার জানে? জানে না। সবাই সাইকেল চালা জানে না। তার মানে কি সহজ হলেই যে সবাই সাকসেসফুল হবে, সবাই পারবে, ইট ইজ নট গ্যারান্টেড। ইট ডিপেন্ডস অন হিজ মাইন্ডসেট। তার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। ওই যে আমি বললাম যে এখানে ক্যালকুলাস লাগে না, জিওমেট্রি লাগে না, অ্যালজেব্রা লাগে না, ঘরের মাথা কিছুই লাগে না। 2:2 প্লাস 2 এর নামটা একটা ক্লাস 1-2 ছেলেও জানে 2 এর নামটা। এখানে তাই করতে হয়। তাহলে কাজটা যদি সহজ হয়, এটা যদি আমার ভেতরে ঢুকে যায়, আমি তো কাজ করবো। হ্যাঁ, মেহনত নিয়ে রেজাল্ট আসলো না, হলো না, কিন্তু কাজটা তো সহজ, তাই কি না? আর তৃতীয় হচ্ছে কাজটা ভালো, অত্যন্ত ভালো। আমাদের সাথে বহু ব্যাংক ম্যানেজার ঢুকেছিল, তারা স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল হতে পারেনি। কারণ কোথায়? মাইন্ডসেটের প্রবলেম। তাদের কাছে মনে হয়েছিল ব্যাংকিং জবটা ইজি। কেন? কারণ 20 বছর করেছে। এখানে 20 দিনে সেটা হবে নাকি? এটাও তো আমাকে শিখতে হয়। আমি ডাক্তারের পড়তে গেলাম, আমি কি ডাক্তার হয়ে গেলাম? 4 বছর বসতে হবে তো। স্মার্ট ভ্যালুতে 4 বছর বসো, তারপরে বলো হ্যাঁ ব্যাংকিং এর কাজটা সোজা না স্মার্ট ভ্যালুর কাজটা সোজা? Yes. কাজটা সোজা, অ্যাবসলিউটলি সোজা। এর থেকে সহজ কাজ পৃথিবীতে হয় না। Yes. আর দ্বিতীয় হচ্ছে কাজটা অত্যন্ত ভালো, সম্মানজনক কাজ। কেন? আমার মাধ্যমে যদি বহু লোকের ঘরে কম্পিউটার এডুকেশন ঢোকে, আমার মাধ্যমে যদি বহু লোকের রোজগার হয়, আমার মাধ্যমে যদি বহু লোকের স্বাস্থ্যের সচেতন হয়, তাহলে সেটা সোসাইটির পক্ষে ভালো না খারাপ? Right. অ্যাবসলিউটলি ভালো, অ্যাবসলিউটলি। প্রত্যেকে আমরা লোক ধরছি, ব্যাংকের ম্যানেজার কাস্টমার ধরছে, হ্যাঁ, স্কুলের টিচার টিউশন পড়ানোর জন্য স্টুডেন্ট ধরছে, ডাক্তার পেশেন্ট ধরছে, আর উকিল ও তো চোখ ছেঁচা পর্যন্ত ধরে। সবাই ধরছে, স্মার্ট ভ্যালুতে ধরলে দোষ হয়ে গেল। কেন? ওটার মধ্যে না কি যেন একটা নেট মার্কেটিং বন্ধ আছে। আরে গন্ধ থাকবে না কেন? ইলিশ মাছ খাবে, হাতে গন্ধ হবে না? নাকি না? আসল গন্ধ ওটা নয়, আসল গন্ধ হচ্ছে টাকার গন্ধ। Yes. ব্যাংকের চাকরিটা কেন ছেড়েছি? তার কারণ হচ্ছে ব্যাংকে আমার স্যালারি, আমি যখন রিটায়ার করি ওখান থেকে 2008, তো ওখান থেকে রিটায়ার করার সময় 1 লাখ হয়নি, আর এখানে তখন তার থেকে 3 গুণ হচ্ছে রোজগার। আমি কেন চাকরি করবো? করবো না, নাকি না? তাহলে পৃথিবীর সহজতম কাজ স্মার্ট ভ্যালু, পৃথিবীর সবচেয়ে ভালো কাজ স্মার্ট ভ্যালু, কারণ এটা সোসাইটির ডেভেলপমেন্টের কাজে লাগে। Yes. আমি বহু ম্যানেজারকে জয়েন করেছি এই সিস্টেমে, এইটা বলে যে আপনি ম্যানেজার, টাকা রোজগার করেন, আপনি অন্যের কথা কিছু ভাবেন, সোসাইটির কথা কিছু ভাবেন, সময় কোথায়?
হ্যাঁ, এই প্ল্যাটফর্মটা আসলে আপনি যা কিছু ভাববেন দেখবেন আলটিমেটলি সোসাইটির ডেভেলপমেন্ট হচ্ছে। ইয়েস অর নো? Yes. হ্যাঁ কি না? তাহলে সেরকম একটা কাজ করে আমার রোজগার হবে। রোজগারটা কিরকম? ব্যাংকের ম্যানেজার 2 চাকা থাকে, আর স্মার্ট ভ্যালুর একটা লিডার হলে 7টা গাড়ি, মানে 4 7 28টা চাকা। Yes. Yes. 14 times income। Yes. এই কথাগুলো কোথাও একবর্ণ জল মেশানো নেই, এটা আপনাকে ভেতরে নিতে হবে। আমি বলি যে স্মার্ট ভ্যালুতে কারা সাইন করে, কারা সাকসেসফুল হয়। স্মার্ট ভ্যালুতে না ঢুকলে তো হবে না, স্মার্ট ভ্যালুতে ঢুকতে হয়, কিন্তু দ্বিতীয় কাজ যেটা স্মার্ট ভ্যালুটাকে ঢুকাতে হবে। এই ট্রেনিং সিস্টেমটাই হচ্ছে স্মার্ট ভ্যালুতে কে নিজের ভেতরে ঢুকিয়ে দেওয়া। যার জন্য আমি বললাম যে যখন ট্রেনিংটা হলো তখন আমার মধ্যে উপলব্ধি হলো কে পারবে কি পারবে না জানি না, আমি করেই দেখাবো। হ্যাঁ, তো ও বলল নিউটনে আমার বাড়ি, তার আগে অনেকগুলো ফ্ল্যাট কেনা ছিল। যাই হোক, নিউটনের বাড়িটা খরচাই হচ্ছে 2.5 কোটি টাকা, কিন্তু এটার দাম অন্তত 4.5 কোটি আজকের বাজারে। ঠিক আছে, বলো। Yes. Yes. আর সাকসেসফুল লোকেরা কি করে, দেশ বিদেশ ঘোরে। আমার ওয়ার্ল্ডের মোটামুটি কভারেজ হয়ে গেছে। ব্যাংকে যখন চাকরি করতাম তখন ইন্ডিয়াটা কভারেজ করেছিলাম, কারণ ওখানে এলএফসি ছিল। আর স্মার্ট ভ্যালু করে সারা ওয়ার্ল্ডটা কভারেজ করেছি। এই কিছুদিন আগে মাসখানেক হবে হয়তো আমি Yes. আমেরিকা থেকে ফিরে এসেছি 21 দিন থাকার পর। Yes. সিস্টেমটাকে রিয়েলাইজ করুন, ফিল করুন যে যে লোকটা 2 কোটি টাকার গাড়ির পেছনে দিয়েছে, যে টাকাটা রাস্তায় ঘোরে, রাস্তায় ঘোরে তো না, ব্যাংকের লকারে থাকে, গাড়ি রাস্তায় থাকে তো, মানে ওই যে 2 কোটি টাকা বিভিন্ন গাড়ি কিনতে গিয়ে দিয়েছি, সেই টাকাটা কিন্তু রাস্তায়। তাহলে ঘরে কত আছে? আরো কিছু টাকা বিদেশে দিয়ে দিয়েছি, আরো কয়েক কোটি টাকা বিদেশে দিয়েছি বিভিন্ন দেশ দেখার জন্য। আর ওইসব কোনো ছোটখাটো কোম্পানির সাথে না, আমরা এসওটিসির সাথে যাই, এসওটিসির সাথে পারবো না। এসওটিসি বাগুইহাটি ব্রাঞ্চে গিয়ে অমিত্রের নাম বললে চিনে যাবে। কেন? এতগুলো কান্ট্রি ঘুরেছি। Yes. হ্যাঁ, আর বাড়ির পেছনে ওটা, আর সোনা দানা এগুলো তো হিসেব করা যাবে না। তার মানে বুঝে দেখুন, যে লোকটা ব্যাংকের ম্যানেজার ছিল সে কেন চাকরি ছাড়বে? কারণ ওখানে লিমিটেড ইনকাম, এখানে Unlimited. unlimited। ওটা কথার কথা না, বাস্তব সম্মত কথা। Yes. ফলে মাইন্ডসেট রাখুন, কাজটা সোজা, কাজটা অত্যন্ত সম্মানজনক কাজ, কারণ অন্যের ভালোর জন্য আমরা সারাদিন ব্যয় করছি। Yes. হ্যাঁ, অনেক জন আমাকে খোঁচা মেরেছিল, অন্যের জন্য করেন। আমি হ্যাঁ, বলে করেন তো যাতে নিজের ইনকামটা বেশি হয়। আমি হ্যাঁ ঠিক বলেছিস তো। এরা যদি বড় বড় পিন হোল্ডার হয়, সুপ্রিমো কি আরো বড় পিন হোল্ডার হয়, তাহলে আমার পিনটা আরো বড় হবে। ঠিক কথা তো? Yes. একদম ঠিক জায়গায় খোঁচা মেরেছে। আমি বললাম তুই এক কাজ করিস, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস করিস, তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছে কেন। বাবা মা তার ছেলে মেয়ের জন্য সবকিছু করতে রাখে, কেন? যাতে ও আমার সামনে মানুষের মতো মানুষ হয়। আমরাও চাই স্মার্ট ভ্যালুতে যে ভাই জয়েন করেছো, ইউ হ্যাভ টু বি ইকোনমিক্যালি ফ্রি, ইউ হ্যাভ টু বি সাকসেসফুল। তাই না? ফলো আপ করাটা মানেটা কি? হোয়াট ইজ ফলো আপ? আমার টাইম মতো বেশি নিয়ে নিচ্ছি। ফলো আপ মানেটা কি? ফলো আপ মানেটা হচ্ছে একজনের হৃদয়ের ভেতরে ঢোকা। হ্যাঁ, আপনার কাছে যদি ব্যাপারটা পরিষ্কার থাকে, আপনি আরেকজনকে ভালো বোঝাতে পারবেন, নাকি না? আপনি ভালো করে ভাবুন, প্রথম দিন থেকে আপনি স্মার্ট ভ্যালুতে জয়েন করার প্রথম দিন থেকে আপনার সাথে কি কি হয়েছে। আপনি যদি সেই কথাগুলো সব মনে রাখেন, ফলো আপ ইজ এ ইজি ম্যাটার। কারণ ওই কথাগুলোই বলতে হয় যে আমিও ভেবেছিলাম যে স্মার্ট ভ্যালু থেকে আমার কিছু হবে না, কিন্তু স্মার্ট ভ্যালু সত্যিই অ্যাবেন্ডার দেয়, তার প্রমাণ আমরা নিজেরা।
আর স্মার্ট ভ্যালুর অঙ্কটাই তো তাই বলছে না, আপনি যত চাইবেন তত পাবেন। আপনি যদি সমুদ্রের কাছে গিয়ে গ্লাসে ঢেলে জল তোলেন, তুলতে পারেন, your choice। আপনি বালতি দিয়ে জল তুলতে পারেন, নো প্রবলেম। আপনি ট্যাঙ্কার নিয়ে যান, নিয়ে ভরে নিয়ে আসুন, স্মার্ট ভ্যালু হচ্ছে সেই জায়গা। এই কথাগুলো আমাকে ফলো আপে গিয়ে বলতে হবে। তো আমি আই ফিল প্রাউড যে এতগুলো নতুন ছেলে মেয়ের সাথে আমার মুখ দেখা দেখি হলো। কারো কোনো বিশেষ প্রশ্ন থাকলে নিজেরা করতে পারেন, আমাকে স্লিপ পাঠাতে পারেন, আমি করে দেবো। কিন্তু আজকে বেশি টাইম দিচ্ছি না, কারণ অলরেডি বিশ্বজিৎ দাঁড়িয়ে গেছে, মানে ইটস এ সিগনাল টাইম ইজ ওভার, তো এটা দরকার, এটা দরকার, কারণ সবাইকে বলার সুযোগ করে দিতে হবে। কারণ বড় শুধু বলবে তা নয়, বড় শুনবেও বটে। আমি তো এখানে বসে বসে কান ভরে শুনছি, এই সজল, এই ওই বাছার মেয়েটা, বা আরো আরো সব অনেক রয়েছে, তন্ময়, মোর্শেদ, এদের আমি আরো বড় জায়গায় দেখতেছি। And this is the process. Yes! স্মার্ট ভ্যালুকে ভালোবাসুন, স্মার্ট ভ্যালুর লিডারদের ভালোবাসুন, স্মার্ট ভ্যালুর লিডারদের সাথে একাত্ম হন, কথা বলুন। হ্যাঁ, এখানে কোনো ডিগ্রির দরকার নেই, আমার বয়স কত এটা নট এ ম্যাটার। আমার নলেজ একটা দরকার আছে, কারণ সাকসেস পেতে গেলে ইউর লেভেল অফ নলেজ অ্যান্ড লেভেল অফ এনার্জি বোথ শুড বি মোর থাকতে হবে। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, আপনি আবার উঠে দাঁড়াবেন, দ্যাট ইজ ইউর এনার্জি। আর আপনার নলেজ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর ফলো আপ, কারণ আপনার নলেজ এতটা থাকবে যে একটা ক্লাস 10 এর ছেলে যে ফার্স্ট হয়, সে আরেকটা ক্লাস 10 এর ছেলেকে পড়াতে পারে। দ্যাট নলেজ ইউ শুড গেট। তো স্মার্ট ভ্যালুটাকে ওইভাবে গ্রহণ করুন, ওইভাবে ভেতরে নিন এবং সেটা অন্যের কাছে এক্সপোজ করুন। দ্যাট ইজ অলরেডি ফলো। ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। Thank you, sir. একজনের